Hello everybody, welcome to my YouTube channel সন্দীপ চন্দ্র SBHS, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে 30/7/2026 তারিখে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পারস্পরিক বদলি সুবিধা গ্রহণের তথ্য, যার স্মারক নম্বর বা মেমো নাম্বার হচ্ছে 1327/4516 ব্র্যাকেটে IB CSSC/ESTT/2026। তার মানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে নিজের পছন্দের বিদ্যালয়ে পারস্পরিক বা আপোষ বদলির সুযোগ নিতে পারবেন। সেই কার্যক্রম আবার কিন্তু নতুন করে শুরু হলো। সেখানে কি বলা হয়েছে বিষয়টাকে আমি একটুখানি যাতে করে যে মূল জায়গাগুলো আছে সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করেছি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তি নম্বর 760SED/DSE 12099/11/2025 GA তারিখ হচ্ছে 30/6/2026 অনুসারে সরকারি সাহায্যপ্রাপ্ত বা পোষিত বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বদলির জন্য উৎসশ্রী পোর্টালটি 1/7/2026 তারিখ থেকে পুনরায় কার্যকর করা হয়েছে। উক্ত বিষয়টির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBC-SSC 2012 সালের নিয়ম অনুযায়ী পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া শুরু করতে চলেছে। অতএব কমিশনের কাছে বিচারাধীন আবেদনগুলি এতদ্যোগ সংলগ্ন সময়সূচি অনুযায়ী প্রক্রিয়া করা হবে। যেগুলো আছে সেগুলো নিম্নের যে সময়সূচি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী সেই বিষয়গুলি সেই প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করা হবে। শুনানির সময়সূচি ও স্থান, তারিখ ও সময় 12/8/2026 অর্থাৎ 12ই আগস্ট 2026 তারিখে সকাল 11টা থেকে। স্থান ও ঠিকানা হচ্ছে কমিশনের দ্বিতীয় কার্যালয় ভবন, DK 7/2 করুণাময়ী আনন্দলোক হাসপাতালের কাছে, সল্টলেক, কলকাতা 7,91,000। উপস্থিতি সকল আবেদনকারী শিক্ষক বা অশিক্ষক কর্মচারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যক্তিগত উপস্থিতি বাধ্যতামূলক। এর সঙ্গে কিছু কথা বলে দিয়েছে যে উপস্থিতির সময় আবশ্যকীয় নথি ও নির্দেশাবলী। 1 নম্বর, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য চাকরি সংক্রান্ত নথিপত্রের প্রয়োজনীয় ফটোকপি এবং যে কোনো জাতীয়কৃত ব্যাংক থেকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর অনুকূলে কলকাতায় প্রদেয় জনপ্রতি 1000 টাকার ডিমান্ড ড্রাফট বা সহ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে। 2 নম্বর বলেছে অনিচ্ছুক কর্মচারীদের জন্য যারা অ্যাপ্লাই করেছেন কিন্তু এখন মিউচুয়াল ট্রান্সফার নিতে আগ্রহী নন, যেসব কর্মচারী পারস্পরিক বদলি গ্রহণে ইচ্ছুক নন তাদেরকেও ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন কর্তৃক প্রেরিত লিখিত আবেদনপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে যে তিনি বদলি নিতে চাইছেন না। 3 নম্বর হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষের জন্য HM বা AHM বা PC বিদ্যালয়ের সংশ্লিষ্ট সহকারী প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক বা HM TIC এদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের কার্যালয়ের সিলমোহর সহ মূল নথিপত্র এবং ফটোকপির সাপেক্ষে অনাপত্তিপত্র মানে হচ্ছে যেটাকে আমরা NOC বলছি সঙ্গে নিয়ে আসেন। 4 নম্বর বলা হয়েছে আদালতের আদেশপ্রাপ্ত আবেদনকারীদের জন্য বলা হচ্ছে যে সকল আবেদনকারী ইতোমধ্যে বিভিন্ন রিট পিটিশনে মাননীয় আদালতের আদেশের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকেও আদালতের আদেশ এবং স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ সহ উক্ত তারিখে উপস্থিত থাকতে বলা হচ্ছে। এর সঙ্গে বলা হয়েছে 5 নম্বর DIS মাধ্যমিক শিক্ষা এদের জন্য DI/S ব্র্যাকেটে SE দেরও তাদের কার্যালয়ের সিলমোহর সহ উক্ত নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নথিপত্র সফলভাবে যাচাইকরণ সম্পূর্ণ হবার পরে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির আনুষাঙ্গিক সুপারিশ প্রক্রিয়া সম্পাদন করা হবে। বিশেষ দ্রষ্টব্য, কমিশনের ওয়েবসাইটে
প্রকাশিত এই অনলাইন বিজ্ঞপ্তি ব্যতি রেখে শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের সাথে অন্য কোনো মাধ্যমে যেমন ডাকযোগ বা ব্যক্তিগত চিঠি ও যোগাযোগ করা যাবে না। বিদ্যালয়ের এইচএম টিআইসি এবং ডিআইএসএসই দের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশাবলী নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে কমিশনের ওয়েবসাইটে যে নির্দেশাবলীগুলি প্রকাশিত হচ্ছে সেটি প্রতিনিয়ত নজর রাখার জন্য এইচএম টিআইসিদের অনুরোধ করা হচ্ছে। এটা স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস অফিসারের আধিকারিক সেক্রেটারি, এবং এইগুলি অনুলিপি পাঠানো হয়েছে সভাপতি পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সচিব বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, সকল জেলা পরিদর্শক মাধ্যমিক জেলা এবং গার্ড ফাইল। তাহলে এখান থেকে আমরা জানতে যেটা পারলাম সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটি পদক্ষেপ সরকার থেকে করতে চলেছে। যারা এক স্কুল থেকে অন্য স্কুলে যেতে চান তারা এই উক্ত সময়ে সেখানে উপস্থিত থাকবেন, প্রয়োজনীয় ডকুমেন্ট যা আছে আপনাদের সেগুলোকে নিয়ে যাবেন, এবং সঙ্গে বিদ্যালয়ের প্রধান এবং সঙ্গে সঙ্গে যে ডিআই অফিস যাদের থ্রু দিয়ে এটা হবে তাদেরকেও সেখানে উপস্থিত থাকবার জন্য বলা হয়েছে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।